যারা গৃহস্থী করে শিম টেলাটেলির অভ্যাস, দানের যারা ব্যাপারী দেখবেন মাফার সময় গৃহস্থেরটা আনে একভাবে, দেওয়ার সময় দেয় আরেকভাবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের অন্তরের অবস্থা হলো নিজেরটা 16 আনা পাক্কা, কিন্তু আরেকজনেরটা 16 আনা পাক্কা না। নিজেরটা 5টায় আলি মনে করে, কিন্তু আরেকজনের দেওয়ার সময় 3টায় আলি দিত চায়। মুসলমানের অন্তর আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, তাহলে আল্লাহর হুকুম পালন করা, বান্দার হক আদায় করার ক্ষেত্রে পাহারাদারির প্রয়োজন ছিল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নাম্বার গুণ তোমাদের ভিতরে আল্লাহর ভয় তোমাদের অন্তরে যেন থাকে। আল্লাহকে ভয় করো। আল্লাহ 1 নাম্বার সবক দিলেন, আল্লাহকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম এখানে একটা প্রশ্ন করেছেন, আমরা আল্লাহকে কেন ভয় করব? দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ভয় করে 2টা কারণে। একটা গ্রাম আরেকটা গ্রামকে ভয় করে 2টা কারণে। একটা দেশ আরেকটা দেশকে ভয় করে 2 কারণে। হয়তো অস্ত্রের কারণে, না হয় সৈনিকের কারণে। আল্লাহ যে বললেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তো অস্ত্রও দেখি না, আল্লাহর সৈনিকও দেখি না, এই জন্য আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহর অস্ত্র সৈনিক যদি থাকতো, তাহলে রমজান মাসে পর্দার তলে ডাইলের বড়া খায়া ওজম কেউ করতাম না। আমরা এই হিসাব মিলাইয়া মন যেমনে চায় এমনি চলতেছি। আমরা মনে করি আল্লাহর অস্ত্রও নাই, আল্লাহর সৈনিকও নাই। দুনিয়াতে সাধারণত কারোর কাছে যদি অস্ত্র থাকে তারে মানুষ ডরায়, কারোর যদি সৈনিক থাকে তারে মানুষ ডরায়। আল্লাহকে আমরা ডরাই না কেন? আমরা মনে করি আল্লাহর অস্ত্রও নাই, আল্লাহর সৈনিকও নাই। কিন্তু আসল বিষয়টা আমরা একটু ভাবি না। হ্যাঁ, আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। এমনকি আল্লাহর অস্ত্র আর দুনিয়ার অস্ত্র, আল্লাহর সৈনিক আর দুনিয়ার সৈনিক আসমান জমিন ব্যবধান। দুনিয়ার সৈনিকরা যদি যুদ্ধ করে অস্ত্র ছাড়া পারে না, আর দুনিয়ার অস্ত্র যদি চালাইতে হয় সৈনিক ছাড়া চলে না। ঠিক না ঠিক? এক দেশের সৈনিক আর অস্ত্র যদি পরিচালনা করা হয় অবস্থাটা কি? সৈনিকরা যদি যুদ্ধ করা লাগে অস্ত্র ছাড়া পারে না, অস্ত্র যদি চালানো লাগে সৈনিক ছাড়া চলে না। কিন্তু আল্লাহর অস্ত্র আর আল্লাহর সৈনিক, আল্লাহর অস্ত্র যদি যুদ্ধ করে সৈনিক লাগে না, সৈনিক যদি যুদ্ধ করে অস্ত্র লাগে না। কুরআনুল কারীমে এক ইতিহাস তুলে ধরেছেন, মুসা আলাইহিস সালামের জামানার ইতিহাস। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দেয়, ফেরাউন দাওয়াত তো গ্রহণ করলই না, বরং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল। মুসার কত বড় সাহস, আমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। বিশাল যুদ্ধ প্রস্তুতি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জানাইলেন, প্রভু গো, আমার তো অস্ত্রও নাই, সৈনিকও নাই, ফেরাউনের বিরুদ্ধে কি নিয়ে আমি যুদ্ধ করব? আল্লাহ সেই দিনের ঘটনাটা কুরআনুল কারীমে উল্লেখ করে বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। মুসা আলাইহিস সালাম
যেই মাত্র আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, আমি আল্লাহর অস্ত্রের অভাব না। অস্ত্র আল্লাহর আছে না নাই? ফেরাউন বাহিনীর বিরুদ্ধে আল্লাহ এক অস্ত্র নামায়া দিলেন। কি অস্ত্র? আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। রে তুফান, মুসা বাহিনীর পক্ষে ফেরাউন বাহিনীর বিরুদ্ধে 1 সপ্তাহ যুদ্ধ করো। তুফান চিনছেননি? আপনারা অনেকেই ডরাইতেছে, কোরআনের তুফান কোন তুফান আল্লাহ জানে। আমরা যেই তুফান চিনি এই তুফান ওই, যেইভাবে বাতাসের বেগ এইভাবে পানির বেগ। 1 সপ্তাহ পরিচালিত হওয়ার কারণে অবস্থাটা এমন দাঁড়াইল, পাশাপাশি মুসা বাহিনীর বাড়ি, ফেরাউন বাহিনীর বাড়ি। ফেরাউন বাহিনীর বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে, মুসা বাহিনীর বাড়ির কোনো কিছুই লড়ে নাই। তুফান কার হুকুমে চলে? এমন দৃশ্য বহু জায়গায় হয়তো দেখছেন, তারাইলে বৃষ্টি হইছে, ফুরুরা বৃষ্টি নাই। এমন দৃশ্য আছে না নাই? এক জায়গায় তুফান হইছে, আর এক জায়গায় তুফান নাই। আমি একজন মানুষের প্রত্যক্ষদর্শী, একজন মানুষের নিজের জবানের কথা শুনছি। কাঞ্চনপুর নেত্রকোনার উত্তরে যে শিডর হয়েছিল একবার, মনে আছে? ওইখানের একজন লোক আমারে বলছে, হুজুর আমি দেখছি কি একটা আসতেছে। ভয়ে আমি রাস্তার পাশে শুয়ে গেছি, আমার উপর দিয়ে বাতাসটা গেছে, অনুভব করেছি, আমার গায়ে লাগে নাই। কিন্তু ওইটা দেখি আমার পরনে যে শার্টটা ছিল, শার্টের এক অংশ আমার গায়ে আছে, পিছনের আরেক অংশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গজব, আল্লাহর অস্ত্র তুফান 1 সপ্তাহ যুদ্ধ করার কারণে ফেরাউন বাহিনীর বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। ফেরাউন বাহিনীর জমি জমা সব তলায় গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। 1 সপ্তাহ এই হালতে থাকার কারণে ফেরাউন বাহিনী এখন ভুল বুঝতে পেরে সাধারণ মানুষরা মুসা আলাইহিস সালামের দরবারে গিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আপনার আল্লাহকে বলেন আমাদের উপর থেকে এই আযাব উঠায় নিতে। আমরা কথা দিচ্ছি, আমরা একসাথে আপনার হাত ধরে ঈমান এনে মুসলমান হয়ে যাব। মুসলমান মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ থামায় দাও, থামায় দাও। থামাইছে। থাইমা যখন কিছুদিন গেছে, তা দেখবেন যেই জমিনে বন্যা হয়, পরবর্তীতে এই জমির ফসল ভালো হয়। বন্যার ঘরে জমিনের শক্তি এক ধরনের বাড়ে। ফসল যেহেতু এখন ভালো হয়েছে, বন্যা হয়েছে তো ফেরাউন বাহিনীর জমিন, ফসলও তো তাদের ভালো হয়েছে, রূপটা অন্যরকম। ফেরাউন বাটপারে কয়, তোরা খামাখা মুসার কাছে গিয়ে ঘুরতেছস, এই তুফান আমি দিছি, ফসলও আমি বালা করছি। কেতনা বড় চিটা, ফসল নাকি সে ভালো করছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আবার চক্রান্ত। আয় আল্লাহ, ফসল ভালো হয়ে গেছে, ফেরাউন কয় সে নাকি দিছে। আল্লাহ বলেন, চিন্তার কারণ নাই, আমি ফসল দিবারও পারি, নিবারও পারি। মহান আল্লাহ পাক আরেকটা অস্ত্র পাঠায়া দিলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। জারদ নামক একটা প্রাণী পাঠায়া দিলেন। এই প্রাণীটা ছিল এমন একটা পোকা যেটা কাটও কাটে, ফসলও কাটে। ফেরাউন বাহিনীর বাড়িঘর মোটামুটি ঠিকঠাক করছে। তখনকার সময়ে বিল্ডিং এর কোনো প্রচলন ছিল না, সব ছিল খাটের তৈরি বাড়িঘর। ওই পোকায় কাঠও কাটে, আবার ফসলও কাটে। 1 সপ্তাহের কাটাকাটিতে আল্লাহ পাকের এই গজবে, 1 সপ্তাহের গজবে ফসলের উপরে গজব আল্লাহ মাঝে মাঝে দেন।
দেখছেন কিছুদিন আগে গত ফসলের মধ্যেই তো কিছু কিছু জমিনও বাতাস লাগিয়া পুরো সাদা। এদিক দিয়েছেন নি? আমি একটা জমিনে গেছি হাওড়ে, গিয়ে দেখি ডাইনের জমিনটাও বালা, বামেরটাও বালা, মাঝখানেরটার অবস্থা হয়েছে পুরা সাদা। তো এটা আবার করছে আর লোকে আড্ডা করছে। তো যে ব্যক্তি করছে কেটটা, উনি মালিক রে কয় আমার কোনো দাবি নাই, আপনার ডামে রেখে দেবেন কেটে। মালিক কয় আমারও কোনো দাবি নাই, তুই কেট সব করে দিবে। কেতের কি হালত হয়েছে এবার বুঝেন। এই গজবটা কার? রে মুসলমান, এমন আসমানি গজব ফসলের উপরে আগে ছিল না। মুসলমানদের জমিতে এই গজব কেন হয় জানেননি? যখন সুদের কারবার বাড়িয়া যায়, ফসলের উপরে গজব নাজিল হইয়া যায়। সুদের অবস্থা যখন লাগাম ছাড়া চলতে থাকে, সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ সুদে আক্রান্ত হয়, তখন তাদের রিজিক এইভাবে আল্লাহ কমাইতে থাকবেন। রিজিকের মধ্যে আল্লাহ পাক সংকীর্ণতা আনতে থাকবেন। তুমি জমিন রে কত প্রেসার দিবা। এক কাঠা জমিনে আগে হইতো 3 মণ, এখন ইউরিয়া বিভিন্ন রসায়ন দিয়া প্রেসার দিতে দিতে আমরা এটার থেকে 15 মণ বের করি। আমার তো ভয় হয় আগামী 50 বছর পরে হয়তো আমরা থাকবো না, এই জমিন কয়লাতে পরিণত হবে। বেশি খাইতে চাইতেছি আমরা চাই 40 দিনে কেমনে একটা মুরগি হবে, এতে যা খাওয়ানি লাগে প্রয়োজনে বিষ খাওয়াই এই বড় ধরনের। কিন্তু এই বিষ যাচ্ছে তোমার আমার ভিতরে, তোমার আমার সন্তানের ভিতরে, আগামী প্রজন্মের কি হবে এই চিন্তা জাতির নেই। প্রাকৃতিক অবস্থাটারে আমরা নিজের হাতে জবাই করছি। প্রাকৃতিক অবস্থা জেনে রাখবেন, স্বাভাবিক অবস্থায় চলতে ফিরতে আল্লাহর যেই সৃষ্টি, মহান মাওলার যে প্রকৃতি সৃষ্টি, এই সৃষ্টি যত ব্যাঘাত আমরা ঘটাইব আমাদের জন্য তা বিপদের কারণ হবে। ফেরাউন বাহিনী 1 সপ্তাহ যুদ্ধের শিকার হয়ে গেল। ফেরাউন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে মুসা আলাইহিস সালামের নিজের কোনো বাহিনী না আল্লাহর বাহিনী। 1 সপ্তাহ যুদ্ধ করার কারণে এদের হালত হয়ে গেছে এমন, ফসল আছে ঠিক, গাছটা দাঁড়ায় রইছে কিন্তু দানের ভিতরে চাউল নাই। অবস্থা কেমন দাঁড়াইছে? খাটের তৈরি বাড়ি ঘরের অবস্থা, তারা দরজা বন্ধ করতে যায় খুললে আয়া ভরে আত, খাটের উপরে ঘুমাইতে যায় খাট ভাঙ্গে ভরে জমিন। এই যে গজব শুরু হয়েছে, এখন কি করা যায়? আল্লাহ বলেন পয়গম্বর আর একটু সবর করে দেখো, আর একটা অস্ত্র পাঠাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা অস্ত্র পাঠাইলেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل। কুম্মাল শব্দের অর্থ হইল উকুন। উকুন চিনেন? কইতা হয় মাথা, মহিলা মা বোনদের মাথাতে একটু বেশি থাকে, আমরা চুল কম তাকেও কম। এই উকুন আবার 3 জাতের, একটার নাম লিক, আর একটার নাম ফুটজাইল, আর একটার নাম ডিগরা, কেউ কয় ডেলা, ডিগর আছে না বড়টা যেটা। আল্লাহ বড়ডারে ফাটাইছে 1 সপ্তাহ যুদ্ধ করার কারণে। এদের অবস্থা কেমন হয়েছে জানেননি? মাথার চুল তো নাই, মুছও নাই, বুয়া পর্যন্ত ফালায় দিছে। আয়নার যুগ নাই, নিজের চেহারা নিজে দেখবার পারে না। যেই দিন সময় নির্ধারণ করেছে অমুক সময় সৈনিকদের মিটিং হবে, সকালবেলায় তারা মিটিংয়ে হাজির, সারা রাত উকুনের কামড়ে বুয়া পর্যন্ত পড়ছে। সকালবেলায় যখন মিটিংয়ে গেছে, একটারে আর একটায় দেখিয়া উল্লাবায় দৌড়ে। এই আযাব কার পক্ষ থেকে? সেই আল্লাহ এখনো আছেন না নাই? কিন্তু আমরার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্যই সাহায্য আমাদের জন্য আসে না। আল্লাহ যদি কোনো জাতির বিরুদ্ধে, মহান আল্লাহর কোনো একটা সৃষ্টি পিঁপড়াকে যদি লেলায় দেয়, এই পিঁপড়ার যন্ত্রণায় অতিষ্ঠ হবে,
জাতির চলাচল দুর্বিষহ হবে। আল্লাহ পাকের এই সাহায্য আমরা পাচ্ছি না কেন? আমাদের কমতির কারণে। এক সপ্তাহ যুদ্ধ করার কারণে উহুনে দিল এই সর্বনাশ করে লাইয়া। আল্লাহ পাক বলেন, মুসা তুমি দেখো না এদের কারবার কি হয়, কোন পর্যন্ত নেই আমি। এই অস্ত্র তো আল্লাহর কিন্তু সৈনিক লাগতেছে না, শুধু অস্ত্র চলতেছে। এক নাম্বার অস্ত্র আইছে তুফান, 2 নম্বরে জারাদ, 3 নম্বরে উকুন, 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াযফাদিআ, ব্যাং। জফাদিয়া শব্দের অর্থ হইল ব্যাং। ব্যাং রে আল্লাহ হুকুম দিছেন মুসা বাহিনীর পক্ষে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করবা। এখন ব্যাং মিটিং ডাকছে, ব্যাঙ্গে মিটিং ডাকছে, যুদ্ধ যে করতাম আল্লাহর আদেশ, কেমনে করন? আমরা তো কামড় দিবারও শক্তি নাই। ব্যাঙ্গের কামড়ে কেউ হাসপাতালে হুঁচড়, কেউ কামড় দিবারও শক্তি নাই। উকুন যদিও ছুটো, কামড় দিলে মানুষ একটু হইলেও যন্ত্রণা হয়। তো ব্যাঙ্গের তো কামড় দেওয়ার ক্ষমতা নাই, গায়েরও শক্তি নাই, কি দিয়ে যুদ্ধটা করতাম? ব্যাঙ্গের একজন সভাপতি তিনি ভাষণ দেন, মানুষ বাহিনী, মানুষ সৈনিকেরা যদি যুদ্ধ করা লাগে 2 ধরনের শক্তির দরকার। একটা হইল শারীরিক শক্তি, আরেকটা হইল মেধা শক্তি। সৈনিকের 2টা শক্তি লাগবে, শারীরিক শক্তি, মেধা শক্তি। আমরা এই 2 শক্তি যোগানোতে ব্যাঘাত ঘটাইব। শারীরিক শক্তি খাওয়ান ছাড়া হবে না, মেধা শক্তি ঘুম ছাড়া ঠিক থাকবে না। তারা খাইতেও দিব না, ঘুমাইতেও দিব না। এই হলো ব্যাঙ্গের বাহিনীর কারবার। ব্যাং বাহিনী এমন যুদ্ধ শুরু করছে, ফেরাউনের সৈনিকেরা খানা খাইতে গিয়া ডাকনা সরাইছে, সরায় দেখে খাদ্যের পাতিলগুলো ব্যাঙ্গের দহলে লাফাইতেছে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ পাকের এই গজব। খানা তো খাইতে পারি নাই, তারা জামা লইছে আত্মীয় বাড়ির যাইব। যেই মাত্র লইছে আত্মীয় বাড়ির যাইতো, দেখা যায় ফহেডও ব্যাঙ্গে বড়া, কাপড় চোপড়ও বড়া, বিছানাত গেছে ঘুমাইতো। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয় 1 ফুট উঁচা ব্যাঙ্গের টাল। এই গজবটা কার? আল্লাহ এখনো আছেন, কিন্তু আমরা ঠিক নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। কিন্তু 3টা শর্ত আছে। এই 3 শর্ত যদি তোমাদের মধ্যে আনতে পারো, পারিবারিকভাবে তুমি সফল হবে, সব মানুষ তোমাকে সফলতার জায়গায় রাখবে। আঞ্চলিকভাবে তুমি সফল হবে, রাষ্ট্রীয়ভাবেও তোমরা সফল থাকবে। যেই যুগের মানুষ এই 3 গুণে গুণান্বিত হবে। 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম সংক্ষিপ্ত আকার করেছেন আল্লাহকে ভয় করার রূপ কি, আল্লাহকে ভয় করার চিত্র কি। যে আল্লাহকে ভয় করার সরল কথা হলো হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। একজন মানুষ যদি সুন্নতের দিকে খুব একটা পায়রবি করে না, সুন্নতের তেমন একটা দাঁত ধরে না, কিন্তু ফরজ ওয়াজিব ছাড়ে না। একজন মানুষ যদি ফরজ ওয়াজিব খুব যত্ন সহকারে ধরে রাখে, ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করব না, এটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, ওই মানুষটা হারাম কাজ করতে পারে না, ফরজ ওয়াজিব আল্লাহর আদেশ ছাড়তে পারে না। যার ভিতরে এই গুণটা থাকবে, আল্লাহর আদেশ ছাড়ে না, ফরজ ওয়াজিব, হারাম কাজ করে না, আল্লাহর নিষেধগুলো করে না, বোঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় আছে। 1 নাম্বার গুণ, এটা মুখস্থ করে ফেলতে হবে।
ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ, সবাই বলি ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করব না। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয় আমরা তো সকলেই হাত তুলছিলাম। ফরজ ওয়াজিব সব ঠিক রাখতেছি নাকি কমতি আছে? ফরজ ওয়াজিব সব পালন করতে পারি না কমতি আছে? যদি কমতি না থাকতো আমি আগেই বলছিলাম জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হইতো। যেহেতু কমতি আছে এই জন্য নামাজে মুসল্লি 5 ওয়াক্ত, জুমার মতো নাই। জুমার নামাজ ফরজ আর শনিবারের জোহরের নামাজ কি সুন্নত নি? এখন বুঝে আইতাছে আল্লাহ পাকের প্রত্যেকটা ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব ছাড়ব না, আল্লাহর আদেশ ছাড়ব না, নিষেধগুলো করব না। এটার নাম আল্লাহর ভয়। 2 নাম্বার সবক আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। তবে গুণ লাগবে কয়টা? আরো জোরে, জোর হইছে না? ঘুমে তো দেখছে নাকি? কিছুক্ষণ চলতো। 1 নাম্বার গুণ পাইলাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে আমার ভিতরে আছে এটা বুঝবো কেমনে? ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। যেই ব্যক্তির মধ্যে এই গুণটা আছে যে ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, বোঝা গেল আল্লাহর ভয় আছে। 2 নাম্বার সবক ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহর ওলি হওয়ার মাধ্যম তালাশ করো, আল্লাহর সন্তুষ্টি তালাশ করো। কোন কাজে আল্লাহ খুশি হবেন, কোন কাজে আল্লাহ খুশি হবেন খুব ভালো করে বুঝবেন। ফরজ এবং ওয়াজিব যে আমরা পালন করি, জোহরের নামাজ পালন করি আল্লাহর ওলি হওয়ার জন্য, যে না না আল্লাহর হুকুম পালন করার জন্য। মাগরিবের নামাজ পালন করি আল্লাহর ওলি হওয়ার জন্য, যে না না আল্লাহর হুকুম পালন করার জন্য। একজন মানুষ যদি আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করে সে জাহান্নামে যাবে। আল্লাহর নিষেধ থেকে যদি ফিরে না থাকে তবু সে জাহান্নামে যাবে। আল্লাহ পাক যে বললেন আল্লাহর সন্তুষ্টি তালাশ করো, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, এর দ্বারাই কিন্তু সন্তুষ্টি না। খুব ভালো করে বুঝবেন আল্লাহর সন্তুষ্টিটা কিন্তু আরেক জায়গায়। তাহলে এই জায়গার মধ্যে কি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, মাল হইলে কুরবানি দেই, মাল হইলে হজ করি, এইগুলোর দ্বারাই কি আল্লাহর সন্তুষ্টি না? যে না না এইগুলির দ্বারাই তুমি ওলি হইতে পারবা না, এইগুলোর দ্বারা ওলি হওয়ার আমল না। এইগুলো কিসের আমল? যদি আল্লাহ বলতেন যদি ডেলি 200 রাকাত নামাজ না পড়ো অক্সিজেন বন্ধ, ফরন লাগলো না লাগতো না? এই যে ব্রেনটা কাঠাও দুনিয়ায় দৈনিক 100 রাকাত নামাজ না পড়লে পিন্দনের কাপড় মাথাত বানবা, বললো না? এই যে আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে চলতেছি, এই জন্যই 5 ওয়াক্ত নামাজ, এই জন্যই রমজানের রোজা, এই জন্য মাল হইলে কুরবানি, এই জন্যই মাল হইলে হজ। এইগুলোর দ্বারা আল্লাহর ওলি হওয়ার আমল না, এইগুলো হইল আল্লাহর হুকুম পালন করা। আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর ভয়। কিসের ভয়? যে তুমি যে আল্লাহর হুকুম পালন করতাছো কিনা এই ভয়টা রাখো ভিতরে। ফরজ ওয়াজিব ছাড়বা না, হারাম কাজ করবা না, এটা হইল 1 নাম্বার সবক। বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক ডিউটি। 2 নাম্বার সবকটা আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে দুনিয়ার ঈমানদারেরা,
দুই নাম্বার সবকটা পালন করো, এমন এমন কিছু কাজ করো যেই কাজে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাইব, যেই কাজে আল্লাহর ওলি হইবা, আল্লাহর নৈকট্য পাইবা। উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আপনাদের তারাইল বাজারে কোনো একটা দোকানে যদি দুইজন কর্মচারী থাকে, দুজনের বেতন 10,000, ডিউটি হইল 10 ঘন্টা, সকাল 8টা থেকে ডিউটি শুরু হইল, 10 ঘন্টা ডিউটি করে, দুজনের বেতন 10,000। একজন 10 ঘন্টা ডিউটি করে, মাসের শেষে 10,000 পায়, মালিক কি তার প্রতি নারাজ হইতে পারবো নি? 10 ঘন্টা ডিউটি ঠিক মতে পালন করতেছে, সে বেতন নিতেছে। কিন্তু আরেকজন 10 ঘন্টা ডিউটি পালন করে 10,000 বেতন নেয় ঠিকই, দোকান বন্ধ করে যাওয়ার সময় মালিকের সাথে একটু সময় দেয় অতিরিক্ত। এই অতিরিক্ত সময়টা যে দেয়, মালিকের সন্তুষ্টি তার প্রতি বাড়বনি না বাড়ত না? আরো জোরে কোন। ঠিক তেমনি ভাবে একজন বান্দা 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ডিউটি, বছরে 1 মাস রোজা বাধ্যতামূলক ডিউটি, মাল হইলে কুরবানি বাধ্যতামূলক ডিউটি, মাল হইলে যাকাত হজ বাধ্যতামূলক ডিউটি। তুমি আল্লাহর সন্তুষ্টি অতিরিক্ত পাওয়ার জন্য কি কাজ করছো? এই অতিরিক্ত কাজ মুফাসসিরিনে কেরাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর ওলি হওয়ার যত মাধ্যম, 1 নাম্বার মাধ্যম হইল সুন্নতের পাবন। আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করো। যে যত বেশি সুন্নত পালন করবে সে তত বড় ওলি হবে, যে যত বেশি সুন্নত পালন করবে সে তত বড় ওলি হবে। যার সুন্নতের অর্থাৎ ওভার ডিউটি, অতিরিক্ত আমল যার যত বেশি, আল্লাহর ওলি তত বড়। আমরা তো মনে করি ফানি ফু দিছে এই সব বনাস, বাবা আব্বা ডাক্কে বিনাশ। ঠিক না বে ঠিক? জট চুল রাখিয়া আত যদি একটা বৈশের শিং লইয়া লাল শালু নীল শালু বাইন্দা যদি আইতো পারে, যে যত বড় পাগল আমরা মনে করি তত বড় ভিড়। মনে করি ভিতর কিন্তু খালি না, ভিতরে মাল আছে। মাল টাকার মাপ কাঠি দিয়া দিছেন আল্লাহ। 1 নাম্বার পরিপূর্ণ ডিউটি পালন করে কিনা আগে এটা মিলাও। 2 নম্বরে ওভার ডিউটি কে কি পরিমাণ করে, ডিউটি পালন করার পর ফরজ ওয়াজিব ঠিক রাখার পর সুন্নত কে কে কি পরিমাণ পাবন্দি করে। যার সুন্নতের পালনের পরিমাণ যত, ওই মানুষটার ওলিয়ার দরজাও তত বড়। বুঝে আসতেছে? পানি ফু দিয়ে আগুন লাগানি ওলি হওয়ার লক্ষণ না। পানির উপর দিয়ে হাঁটতে যাওয়া ওলি হওয়ার লক্ষণ না। ওলি হওয়ার লক্ষণ কে সুন্নতের প্রতি পাবন্দ বেশি। যে সুন্নতের আমল যত বেশি করবে আল্লাহর নৈকট্য তত বেশি পাইবে। কোন বেজাল আছে বুঝতে? 1 নাম্বার গুণ ইত্তাকুল্লাহ। প্রমাণ কেমনে? ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। এখন যদি দেখা যায় মহিলা মুরিদরারে দাঁড় লইয়া বয়া মুরিদ করে, সুন্নত দেখন লাগবো না ফরজেই গন্ডগোল। ফর্দা মানছে, ফর্দা কি মুস্তাহাব না ফরজ? প্রথমে হারামি করিয়াছে। যদি কেউ কয় ভিতর পবিত্র, ভিতর যদি ফাঁক কয়, এই দাবি যদি করে, বুঝবেন হয়তো বাটপার নইলে রুগী, হয়তো বাটপার নইলে রুগী। যদি কয়েকজন মহিলা সামনে বসা, ভিতর তার লড়ে না, হয়তো বাটপার নইলে রুগী। লড়ার মতো কিস্তা নাই, ডাক্তার দেখানির দরকার, রুগী। আর যদি দেখা যায় লড়ে টিকেই কয় না, তাহলে বাটপার।
যদি না লড়তো, পর্দার প্রয়োজন যদি না হইতো, আল্লাহ বিধান দিতেন না। এখানে আর একটা কথা বলিয়া দেই, একদল চাপাবাজের চাপাবাজি হইল, শরীয়ত আর মারফত বেশ কম আছে। এটা হলো চাপাবাজি। শরীয়তে যেই জিনিস হালাল, শরীয়তে যেই জিনিস হারাম থাকে, মারিফতে গেলে হালাল হইয়া যায়, এই হলো যুক্তি। শরীয়তে যেই জিনিস হালাল, ওইখানে গেলে হারাম। আর শরীয়তের হারাম নাকি মারিফতে হালাল? শরীয়তে অনেক জিনিস হারাম আছে, শরীয়তের হুজুররা যা কইন ঠিক আছে, শরীয়তে এটা হারাম। মহিলারা সামনে লইয়া মুরিদ করা, কথাবার্তা বলা, হুজুর এটা আপনারা শরীয়তে হারাম, কিন্তু মারিফতে গেলে এটা হালাল হয়ে যায়। শরীয়তে গোবর খাওয়া, পেশাব খাওয়া হালাল না হারাম? শরীয়তে যদি হারাম থাকে, মারিফতে যদি গিয়া হালাল হয়, তাহলে আমি বলবো এই মানুষগুলোর জন্য শরীয়তের হারাম পেশাব গোবর, মারিফতে হালাল তোমরা খাও। বুঝে আসতেছে? যেই জিনিস শরীয়তে হারাম, ওই জিনিস তরিকতে হারাম, ওইটা মারিফতে হারাম। যেই জিনিস শরীয়তে হালাল, ওইটা তরিকতে হালাল, ওইটা মারিফতে হালাল। সাধারণ মানুষকে ভুল বুঝাইয়া ভিন্ন আমল করায়, ঈমান নষ্ট করায়, আমল নষ্ট করায়, এমন ভণ্ডদের জায়গা আমাদের সামনে যেন আর না হয়। সতর্ক থাকবেন। এক নম্বরে আল্লাহর ভয়। সহজ কথা, সহজে যেন আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি এইভাবে বলছি। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, এটা এক নাম্বার আল্লাহর ভয়। আল্লাহর ওলি দুই নাম্বার সবক, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহর ওলি হওয়া, আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে থাকো। মাদ্রাসার ছাত্র লজিং রাখা কি ফরজ নি? মাদ্রাসার একজন ছাত্র লজিং রাখা কি ফরজ নি? কিন্তু এরপরেও যে আপনি রাখলেন, ফরজ না তারপরেও রাখলেন, এটা ওলি হওয়ার মাধ্যম। মাদ্রাসায় কমিটির সদস্য হওয়া আপনার জন্য ফরজ না। যদি ফরজ হইতো, গ্রামের সব ঘরে ঘরে ছাত্ররা হন লাগলো 5 ওয়াক্ত নামাজের মতো। অতিরিক্ত আমল এগুলো আল্লাহর ওলি হওয়ার জন্য, এগুলো হইল মাধ্যম। এই সমস্ত মাদ্রাসার সাথে কমিটির সদস্য হইলেন। মসজিদে একজন মানুষ আজান দেন, বেতন নেন না। মসজিদ জারু দেন, মসজিদ জারু দেওয়া কি সকলের উপরে ফরজ নেই? কিন্তু যে ব্যক্তি দেয়, অতিরিক্ত আমল করলো, তার জন্য সুসংবাদ আছে হাদিসে, আল্লাহ কলব সাফ করবেন, তার মর্যাদা আল্লাহ বাড়াইবে। অতিরিক্ত আমল বুঝতেছেন নি? যেটা ফরজও না, ওয়াজিবও না, এমন আমল বেশি বেশি করা আল্লাহর ওলি হওয়ার মাধ্যম। এক নম্বরে ইত্তাকুল্লাহ, দুই নম্বরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যত বেশি সুন্নতের পাবন্ধ হওয়া, আল্লাহর তত নৈকট্যশীল হওয়া। 3 নম্বর গুণ, যতদিন একজন মুসলমান দুনিয়াতে জীবিত থাকবে, ততদিন পর্যন্ত এই গুণটা যেন মুসলমানের সাথে থাকে, তখন ইসলাম নিরাপদ থাকবে। আল্লাহর রসুল নাই, নবুয়তের দরজা বন্ধ, নবী কি আর দুনিয়াতে আসবে? আর জোরে কম, নার আওয়াজে বোঝা যায় কাদিয়ানি। কাদিয়ানিরা কাফের, কোনো সন্দেহ আছে? ওলামায়ে কারাম যদি কখনো কাদিয়ানিদের বিরুদ্ধে মিছিল দেন, একজন মুসলমান হিসাবে আপনার সন্তানকে আঙ্গুলে ধরে সেই মিছিলে হাজির হবেন। সন্তানের জবানে যেন কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, এই ছোট্ট বাচ্চাটার জবানে যখন আসবে, সে একদিন বড় হবে, তার চোখের সামনে ভাসবে, আব্বার সাথে মিছিলে গেছিলাম, আমরা জানি কাদিয়ানি কাফের। সে বড় হইলেও তার অন্তরে কাদিয়ানিদের ঢুকা ঢুকতে পারবে না। এটা ইমানের দাবি। আমাদের ঘরে ঘরে সন্তানদের সাথে এই কথাগুলো আলোচনা করার দরকার, পরিবারে আলোচনা করার দরকার। অনেক মিশন এজেন্ট বাস্তবায়নের জন্য মহিলা একটা চক্র,
এই কাদিয়ানিরা নারীদের মধ্যে ঢুকায় দিতেছে। সাবধান, আমাদের মা বোনদেরকেও আমরা সতর্ক করে রাখবো। কাদিয়ানিরা কাফের, এদের কোন চক্র যেন আমাদের মা বোনদেরকে এদের টুবে ফেলতে না পারে, এদের কথার মধ্যে ফেলতে না পারে। খুব সাবধান, আমাদের বাড়ি ঘর সব সময় সতর্ক রাখবো, আমাদের ঈমান হেফাজত করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়, নবী আর আসবে না কথাটা এমন না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আল্লাহর পয়গম্বর বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না কথাটা এমন না। আসবে না দ্বারা বোঝা যায় আছে কেউ। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। ওই নবুয়তের দরজা বন্ধ, দ্বীনে ইসলাম টিকে থাকবে কেমনে? আল্লাহর পয়গম্বর বলে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা, নিশ্চয়ই আলেমগণ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। শুধু আমাদের নবীর ওয়ারিস, সমস্ত নবীগণের ওয়ারিস। সমস্ত নবীগণের ওয়ারিস, সমস্ত নবীগণের বার্তা উম্মতে মুহাম্মাদি পাইছে কেমনে? আলেমদের জবান থেকে। মুসা আলাইহিস সালামের কোন বাণী অন্য কারোর কাছ থেকে পাইছেন না, আলেমদের কাছ থেকে। কুরআনুল কারীমে আল্লাহ যা নাজিল করছেন আলেমদের থেকে, তা সাধারণ মানুষ পাইতেছে। এই জন্য নবী জানায়া গেছেন আলেমগণ নবীগণের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত যারা আলেমদের সঙ্গে থাকবে, কিয়ামতের দিন আলেমদের সুপারিশ তাদের নসিব হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, 3 নাম্বার সবকটা হলো শেষ যেই সবকটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। 3টা গুণ তোমাদের মধ্যে রাখবা। যেই যুগের মানুষ 3 গুণে গুণান্বিত হবে, তারাই আল্লাহর সাহায্য পাবে। পারিবারিকভাবে হোক, আঞ্চলিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, 3 গুণে যেন তোমরা গুণান্বিত থাকো। প্রত্যেক মুমিন সতর্কতার সাথে এগুলো পালন করবা, তাহলে তুমি সফল, ইহকালেও সফল, পরকালেও সফল। 1 নাম্বার গুণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা হয় কেমনে? ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না। আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর সন্তুষ্টি তালাশ করো। কোন কাজে আল্লাহ বেশি সন্তুষ্ট? আল্লাহর নৈকট্য হাসিল করো। কোন কাজে আল্লাহর নৈকট্য চাওয়া যাইব, পাওয়া যাইব? আল্লাহর নবীর সুন্নতের অনুসরণের মাধ্যমে। সুন্নতের অনুসরণ যে যত বেশি করবে, আল্লাহর তত বড় ওলি হবে। 3 নাম্বার গুণ ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনের রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করো। ইসলামকে টিকায় রাখার জন্য, ইসলামের পক্ষে জিহাদ করো। জিহাদের অর্থ কিন্তু শুধু ময়দানে যুদ্ধ করার নাম নয়। জিহাদের অর্থ প্রচেষ্টা। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ইসলামের পক্ষে সব সময় থাকবা। যেখানে কথা বলা দরকার, কথার মাধ্যমে ইসলামকে সাহায্য করবা। যেখানে শ্রম দেওয়ার দরকার, শ্রম দিয়ে ইসলামকে সাহায্য করবা। যেখানে ঘাম জড়ানো দরকার, ঘাম জড়ায় ইসলামকে সাহায্য করবা।
যেখানে রক্ত দেওয়ার দরকার, ইসলামকে টিকায় রাখার জন্য প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকবা, পিছপা হইবা না, তাহলেই তুমি সফল কাম। মদিনার গলিতে এই ঘটনাটা বলেই শেষ, খুব মনোযোগের সাথে শুনবেন। মদিনার গলিতে খুব লক্ষ্য করে শুনেন, আওয়াজ শোনা যায়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসনি কেউ আশিক রাসূল থাকলে আসো, আল্লাহর পয়গম্বর লুক নিতেছেন, আশিক রাসূলের কাতারে নাম লেখায়া যাও। মদিনার গলিতে মুয়াজ্জিনের আওয়াজ, নামাজের জন্য তো ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ওই সময় ডাকা হচ্ছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসনি রে কেউ আশিক রাসূল থাকলে আসো, পয়গম্বরের সামনে আইসা নাম লেখায়া যাও। এমনি একজন মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, চোখের পানির ফুটা বাচ্চার কপালের মধ্যে গিয়া লাগছে। ঘুমন্ত শিশু জাগ্রত হয়ে গেছে। ও মা, কেন কান্দো? সকাল বেলায় কে তোমারে কান্দায়া দিল? মার চোখের সামনে সন্তান শোয়া থেকে উইটাই বলতেছে, মার চোখের পানি মুছে আর জিজ্ঞাসা করে, তুমি কেন কান্দো? মা বলতেছে, বাবারে, প্রতিদিন বেলালের কণ্ঠে শুনি হাইয়া আলাস সালাহ, আজকে শোনা যায় গলি দিয়া ঘোষণা দিয়া দেয়া যাইতেছে হাইয়া আলাল জিহাদ। আসনি কেউ আশিক রাসূল থাকলে আসো, জিহাদের ময়দানে লোক নেওয়া হবে, নাম লেখানোর কাতারে নাম লেখাও। আমার তো বড় কোনো ছেলে নাই, বড় কোনো সন্তান নাই, তোমার বাবাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আজকের এই ঘোষণার জবাবটা আমি কি দিয়া দেব? আশিক রাসূলের কাতারে আমি নামটা কেমনে লেখাই? ছোট্ট শিশু মার চোখের পানি মুছে আর হাত ধরে বলে, মাগো, আমার নিয়ে পয়গম্বরের দরবারে যাও। ছোট্ট শিশু মাকে নিয়ে রাসূলের দরবারে হাজির। এই ছোট শিশু নিয়ে মহিলা আল্লাহর পয়গম্বরের সামনে যাইতে চান, সাহাবীরা বাধা দিয়েছেন, যাইতে দেন না। মহিলা গো, কেন আপনি সামনে যাইবেন? সাহাবীদের লিস্ট করা হচ্ছে, মহিলাকে নেওয়া হয় না, ছোট্ট শিশু তো নেওয়া হয় না, আপনি কেন যাইবেন? তারা যাইতে চায়, সাহাবীরা বাধা দেন। হরিশরীর আওয়াজ শুনে পয়গম্বর বলেন, তাদেরকে আসতে দাও। ছোট্ট শিশু নিয়ে মহিলা যখন নবীজির কাছে গেল, আল্লাহর পয়গম্বর বলেন, ও মা, আপনি কেন আসলেন? আপনার উদ্দেশ্য কি? ওগো আল্লাহর পয়গম্বর, হাইয়া আলাল জিহাদ, আশিক রাসূলের কাতারে নাম লেখানোর ঘোষণা। আমার স্বামী বিগত যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, আজকের এই লিস্টে আমার কোনো বড় সন্তান নাই। মহিলা তো যুদ্ধের ময়দানে নেনও না, আমার এই ছোট্ট শিশু নিয়ে আসলাম। কোন রকম আপনার সামনে এই শিশুকে যদি ধরে দেন, কোন কাফেরের তীর যেন আপনার গায়ে না লাগে, আমার এই শিশুকে ডাল হিসাবে ব্যবহার করবে। আল্লাহর পয়গম্বর বলেন, শিশুকে, ছোট্ট শিশুকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। মহিলা বাচ্চার হাত ধরে বলেন, আয় রে বাবা, মনের আশা রইল মনে, পূরণ হলো না, আশিক রাসূলের কাতারে নাম লেখানো হইল না। ছোট্ট শিশুটা বলে, ওগো মা, আল্লাহর নবীর সাথে আমি কথা বলবো। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন, রাসূলের সাথে কথা বলতে আমরাও সাহস পাই না। ছোট্ট শিশু গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেছি মা যখন রান্না বান্না করেন, ছোট ছোট লাকড়িগুলো আগে দিয়ে আগুন ধরান। আমি ছোট মানুষ, আমারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে নেন, হযরত আলী ওমরের মতো বাহাদুরদেরকে পরে দিবেন, আমাকে দিয়ে জিহাদের ময়দানের আগুনটা লাগায়া দিবেন।
ছোট্ট একটা শিশুর মুখের এই কথা শুনে আল্লাহর পয়গম্বর টান দিয়ে এই শিশুটাকে বুকের সাথে জড়ায় আর রেখে বলেন, সাহাবীরা রে, নাম লিখে রাখো, তবে আজকে নিব না, তার মার সাথে দিয়ে দেই। এই সন্তানকে লালন পালন করো, জীবনে কোনোদিন এই সন্তান ইসলামের কাজে লাগবে। সাথে সাথে জিবরাইল আমিন চলে আসছেন আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ওগো নবীজি, আপনার কাছে একটা লিস্ট হইতেছে আর আল্লাহর দরবারেও একটা লিস্ট হইতেছে। আপনার লিস্টে যদি ওই শিশুর নাম নেই, আল্লাহর দরবারের খাতারে সবার আগে তার নাম উঠা গেছে। এই ছোট্ট শিশুর বংশধরে পরবর্তীতে সিন্ধু বিজয় করেছেন। ছোট্ট শিশু, তার বংশধরের মুজাহিদ সিন্ধু বিজয় করেছিল। ইসলামের এই ইতিহাসগুলো, অর্থাৎ তোমার সর্বোচ্চ ত্যাগটুকু, সর্বোচ্চ কুরবানিটুকু ইসলাম হেফাজতের ক্ষেত্রে, ইসলামের জন্য ব্যবহার করার মানসিকতা সব সময় তৈরি রাখতে হবে। মুসলমানরা যখন এমন ভাবে মন তৈরি করবে, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই মুসলমানদেরকে থামিয়ে রাখতে, মুসলমানদেরকে দাবিয়ে রাখতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। তবে তিনটা গুণ তোমাদের মধ্যে থাকতে হবে। এক নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। সেটা কিভাবে? ফরজ ওয়াজিব ছাড়বা না, হারাম কাজ করবা না। মুসলমানরা যদি আল্লাহর হুকুম ফরজ ওয়াজিবকে আঁকড়ে ধরে হারাম কাজ ছেড়ে দেয়, আল্লাহ খুশি হবেন। এরপরের ঘোষণা যে আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য হাসিলের চেষ্টায় লাগো, সুন্নতের পাবন্দ করো, আল্লাহর রসুলের অনুসরণ যে যত বেশি করবা তত বেশি বড় ওলি হইবা। সুন্নতের পাবন্দ যখন উম্মতের মধ্যে থাকবে, তখন আল্লাহর সন্তুষ্টি আসবে, আল্লাহর সাহায্য আসবে। ইসলামের পক্ষে সর্বোচ্চ কুরবানি দেওয়ার মানসিকতা যখন মুসলমানদের মধ্যে থাকবে, ইসলামকে দাবিয়ে রাখবে এমন কোন শক্তি, ক্ষমতা আসমানের নিচে কারোর থাকবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। এই তিনটা গুণ যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানদেরকে বিজয় দান করেন। ইসলামের বিজয় নিয়ে যেন মুসলমানরা সব সময় মাথা উঁচু করে থাকতে পারে। বিশেষ করে আজকে একটা দাওয়াত, আগামীকাল 5 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক জনসভা উলামায়ে কেরাম ডেকেছেন। আপনারা জানেন ইসলামের ভিতরে অনেক সময় নেক সুরতে শয়তানের ঢুকা ঢুকে, নেক সুরতে শয়তানের ঢুকা ঢুকে যায়। এই সমস্ত বাতিলকে সাধারণ চোখে কেউ দেখতে পারে না, ইলমি চোখে আলেমরা দেখতে পারে। সাধারণের কাজ হলো, জনসাধারণের কাজ হলো আলেমদের পিছনে থাকা। ইনশাআল্লাহ আলেমদের পক্ষ থেকে যেই ডাক আসবে, সেই ডাকের সাথে আমরা একমত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসি। আস্তাগফিরুল্লাহ।